হাই বন্ধুরা, আমি চলে এসেছি অমৃতা তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেল ইনসাইড আউট ট্যারো মান্ত্রে তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। তো এই রিডিংটি আমার ভার্গো সান মুন রাইজিং এন্ড ভেনাস ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2024। লেটস স্টার্ট ইউর রিডিং। আমরা আজকে রিডিং স্টার্ট করছি এইটা দিয়ে। চলো, তোমাদের সবার লাইকস শেয়ার সাবস্ক্রাইবে আমি ভীষণ ভীষণ ওভারওয়েলমড। থ্যাংক ইউ সো মাচ। বারবার বলছি, আবার বলবো, বারবার বলছি, আবার বলবো, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার রিডিংটাকে লাইক করো, বেল বাটন ক্লিক অন করে রাখো, অ্যান্ড অনেক অনেক মেসেজ করো, পজিটিভ মেসেজ। থ্যাংক ইউ সো মাচ মাই ভার্গোস। তো ভার্গো বন্ধু বান্ধবরা, 2024 তোমাদের জন্য অবভিয়াসলি ভীষণ ভীষণ ভালো যাবে। আই হ্যাভ positive feeling for you people. So let's start with your reading. Okay. চলো তোমাদের রিডিং স্টার্ট করি ভার্গো বন্ধু বান্ধবরা। দেখা যাক তোমাদের জন্য অলমাইটির কী কী মেসেজেস রয়েছে। ওকে, জাস্ট আ মিনিট। তো ভার্গো সব মানে কার্ডসগুলো ফ্লাই করছে। সো প্রথম কার্ডটা তোমাদের ইনটিউশন কার্ড পেয়েছি। The red flags you ignore now will come back to bite later. Yes. Next card, commitment. Things are getting serious. Water sign, Cancer, Scorpio, Pisces. Guardian. A lost loved one watches over you. Let's see. Next card is divorce, experiencing a breakup, intimacy, sexual chemistry, reminiscing. So Virgo, my favorite Virgos. First cardটা তোমার ইনটিউশনের কার্ড। সো ভার্গোস, 2024 তোমার জন্যে একটু আপস অ্যান্ড ডাউনস দিয়ে যাবে। কেন বলছি এবং তার পরে গাইডেন্স কী হবে এবং ফিউচার কী হবে প্রত্যেকটা নিয়ে আমি আলোচনা করে দেবো। সো ডোন্ট প্যানিক। তো ভার্গোস, ফার্স্ট অফ অল তোমাদের যেটা বলছি যে ইউ পিপল, মেবি নট সব ভার্গোসদের জন্য এটা অ্যাকচুয়ালি নয়, বাট 60% ভার্গোস তোমাদের জন্য এটা বলার যে তোমরা যে তোমাদের ইনটিউশনটা ফিল করছো সেটা কিন্তু নেগেটিভ ইনটিউশন ফিল করছো। তোমাদের মধ্যে কিন্তু ভীষণভাবে নেগেটিভিটিটা রয়ে গেছে। তোমরা কিন্তু পুরোপুরি নিজেদেরকে পজিটিভ ওয়েতে নিয়ে আসতে পারোনি, অক্ষম হয়েছো, এবং সেই জন্য তোমাদের সঙ্গে কিন্তু রেড ফ্ল্যাগসটা 2023 থেকেই একেবারে পার্মানেন্ট হয়ে রয়েছে। 2024এও রেড ফ্ল্যাগসের কথা আমি দেখতে পাচ্ছি। সুতরাং ভার্গোসদের জন্যে বলছি স্পেশালি ভীষণ ভালো করে শোনো, ভীষণ ভালো করে শোনো।
if you want this year to be a successful year, to be a happy year, to be a positive year, তাহলে প্লিজ নিজের ইনটিউশনটাকে চেঞ্জ করার চেষ্টা করো। অনেক দিন ধরে কিন্তু একটা নেগেটিভ এনার্জির পাল্লায় তুমি পড়ে রয়েছো, এবং তুমি কিন্তু সেটা জানো, তুমি কিন্তু সেটা জেনেও জাস্ট নিজের ইচ্ছা নেই বলে, নিজের কোনো উইলিংনেস নেই বলে, নিজের অ্যাকশন করার যে ক্যাপাসিটি, এনার্জিটা নেই বলে নেগেটিভ এনার্জিটাকে জাস্ট পুষে এত বড় করে ফেলেছো। এবং এখন এটা এতটাই বড় হয়ে গেছে যেটা প্রত্যেকটা ইয়ারে তোমার পিছন করছে এবং তোমার পিছু আর সে ছাড়ছে না। কারণ তুমি তো চেঞ্জ পছন্দই করছো না, তুমি তো চাইছোই না তোমার লাইফে পজিটিভ চেঞ্জটা আসুক, যেটা অন্যান্য জোডিয়াক সাইনরা চেষ্টা করে চলেছে। তুমি তো চেষ্টা করছো না ভার্গোস, বাট ওয়াই? কি প্রবলেম হয়েছে? তোমাদের মধ্যে এত 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 পোটেনশিয়াল রয়েছে ভার্গোস, কে তোমরা ইজিলি তোমাদের মধ্যে এত ক্যাপাবিলিটিস রয়েছে। ভার্গো সাইনদের মধ্যে প্রচুর ক্যাপাবিলিটিস থাকে, তো সেই ক্যাপাবিলিটিস থাকা সত্ত্বেও কেন ওয়াই নেগেটিভ এনার্জির পাল্লায় পড়ে রয়েছে তোমরা? কেন নিজেদের দৃষ্টিভঙ্গি, তার চিন্তাধারাটাকে পজিটিভ ওয়েতে আনতে পারছো না? ওয়াই? কি প্রবলেম হয়েছে? কেন ডিপেন্ডেন্ট হয়ে পড়ছো নিজের পার্টনারের প্রতি? ওয়াই? বেরিয়ে আসো। তোমার এই নেগেটিভ এনার্জিটা রয়েছে বলেই তো তোমার পার্টনার্সরা তোমার কাছে মানে ইন্টারেস্ট ফিল করছে না, পারছে না তোমার কাছে কোনো ইন্টারেস্ট। বেরিয়ে আসছে রিলেশনশিপ থেকে, ব্রেকআপ হচ্ছে, ডিভোর্স হচ্ছে। ওয়াই? বিকজ অফ দিস নেগেটিভ ইনটিউশন। Maybe you are dealing with a water sign, Cancer, Scorpio, Pisces. Okay? তো ভার্গোস, তোমার লাইফে আরও 3টে কার্ড দেখতে পাচ্ছি। একটা কমিটমেন্টের কার্ড, একটা গার্জিয়ানের কার্ড, একটা ইন্টিমেসির কার্ড। তো উইথ দিস কার্ডস, একটা তো এখানে দেখতে পাচ্ছি, তো উইথ দিস কার্ডস আমি ফিল করছি যে এই 2024 থেকে কিছুটা হলেও ইউ আর গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ, ইউ আর গোয়িং টু চেঞ্জ ইউর ইনটিউশন, অ্যান্ড দ্যাট চেঞ্জ ইজ আ পজিটিভ চেঞ্জ, বিকজ ইউ আর অলরেডি ইন আ নেগেটিভ মুড। তুমি একটা নেগেটিভ এনার্জিতে আটকে রয়েছো, এবং সেখান থেকে তুমি যেই চেঞ্জটাই করছো সেটাই তোমার জন্য পজিটিভ ওয়ে নিয়ে আসছে। বিকজ ইউ আর ভেরি ভেরি মাচ কমিটেড উইথ ইউর রিলেশনশিপ। তোমার রিলেশনশিপ তোমার যার সাথেই আসুক, সে তোমাকে পছন্দ করুক না পছন্দ করুক, সে তোমার প্রতি অ্যাট্রাক্টিভ হোক কি না হোক, ইন্টারেস্টেড হোক কি না হোক, ইউ ডোন্ট বদার, ইউ আর টোটালি কমিটেড। ঠিক আছে? এবং এতটাই কমিটেড যে অপোজিট পারসন সে পছন্দ করছে না সেটাকেও তুমি জাস্ট ইগনোর করছো, বিকজ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ তুমি কমিটেড, ইউ আর কমিটেড, ইউ আর সো co-dependent for your partner. So these things are getting serious. Okay? তোমার এই পরিস্থিতি দেখে তোমার যারা লাভড ওয়ান্স রয়েছে, যারা তোমার গ্র্যান্ডফাদার্স বা গ্র্যান্ডমাদার্স রয়েছে, গ্রেট গ্র্যান্ডমাদার্স রয়েছে, গ্রেট গ্র্যান্ডফাদার্স রয়েছে, যারা ছিল না, এখন এই পৃথিবীতে নেই, বাট তাদের একটা আশীর্বাদ তোমার ওপর রয়েছে, এবং অ্যাঞ্জেলসদের একটা আশীর্বাদ তোমার উপর রয়েছে ইন দিস ইয়ার 2024। এই আশীর্বাদটা তুমি এই ইয়ারে পাচ্ছ, এবং আই হোপ যে তুমি এই আশীর্বাদটা একটা এই যে পজিটিভিটি একটা পাচ্ছ,
পজিটিভ এনার্জির জোর তুমি পাচ্ছ। এই জোরটাকে কাজে লাগিয়ে তুমি তোমার 2024টা একেবারে পুরোপুরি চেঞ্জ করে ফেলবে তোমার লাকটাকে, যেটা এতদিন ধরে যে ব্যাড লাক ফেস করে এসছো, ঠিক আছে, সেই ব্যাড লাকটাকে এবার গুড লাকে টার্ন করবে উইথ দিস পজিটিভ এনার্জি। ওকে, তোমার পার্টনারের সঙ্গে তোমার এখন যে সিচুয়েশনটা রয়েছে, দ্যাট ইজ নট সো হেলদি সিচুয়েশন, আই ক্যান গেস, because divorce card is there and the red flags is also there. So বোঝাই যাচ্ছে you are not in a healthy situation with your partner. But এই যে ইন্টিমেসি কার্ডটা দেখতে পাচ্ছি, যেটা সেক্সুয়াল কেমিস্ট্রি রেমিনিসিং কার্ড রয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে তুমি তোমার পার্টনারের প্রতি ভীষণভাবে কমিটেড, ভীষণ প্যাশনেট, ইউ ওয়ান্ট আ ইন্টিমেট রিলেশনশিপ উইথ ইউর পার্টনার। এইবার এই ইচ্ছাটা তো তোমার মধ্যে 2023তেও ছিল, বাট 2023তে তোমার অ্যাকশন যেটা ছিল একেবারে নেগেটিভ ছিল। হয়তো তুমি কোনো অ্যাকশন নেওইনি, বা যেটা নিয়েছো সেটা একটা নেগেটিভ অ্যাকশন, যেটা কোনো পজিটিভ দিকে যায়নি। বাট 2024-এ আমরা দেখবো লেটার অন আমাদের অন্য যে ইয়েতে বা আমার অন্য রিডিংয়েও তুমি যখন দেখবে সেটাও দেখতে পাবে, ইউ ক্যান ফিল ইট। যদি আমাদের গাইডেন্সগুলো মেনটেন করে চলো, তাহলে অবভিয়াসলি 2024-এ তুমি একটা পজিটিভ ওয়ে আউট করতে পারবে। তো দেখা যাক তোমার রোম্যান্টিক লাইফটা কেমন হতে চলেছে। যে রোম্যান্টিক লাইফটার জন্য ইউ হ্যাভ সো মাচ ডিজায়ার, সেটা এক্স্যাক্টলি কী হতে চলেছে তার ফিউচার। ইজ ইট গোয়িং টু বি অল রাইট? তুমি কি এটাকে ঠিক করে ফেলবে, নাকি ইট উইল get worse? Let's see. Let's see, my Virgos. Let's see what change is coming in 2024. Yes, wedding card. So this situation involves marriage. So yes, পার্সনকে সঙ্গে যদি তুমি পজিটিভভাবে ডিল করতে পারো, তোমার চিন্তাধারাকে পজিটিভলি আনতে পারো, তাহলে অবভিয়াসলি ইন্টিমেসি, ওয়েডিং, এই সমস্ত দিকে তুমি এগিয়ে যেতে পারবে। কমিটমেন্ট কার্ড দিয়ে এটাও বলতে পারি, মেবি তোমার পার্টনার যে এতদিন কমিটেড ছিল না তোমার নেগেটিভ নেচারের জন্য, অবভিয়াসলি সে নিশ্চয়ই তোমার পজিটিভিটি দেখে, তোমার পজিটিভ দৃষ্টিভঙ্গি দেখে মেবি সে কমিটমেন্টের দিকে এগিয়ে আসতে পারে। ইয়েস, প্যাশন, ইয়েস, অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয়। তুমি প্রচুর প্রচুর প্যাশনেট ফিল করবে তোমার পার্টনারের প্রতি, এবং তোমার পার্টনারও ফিল করবে। ইয়েস, সাম পজিটিভ চেঞ্জ ইজ কামিং, দেখতে পাচ্ছি। ওয়াও, ভার্গোস, কিপ অ্যান ওপেন মাইন্ড। ইয়েস, তোমার মাইন্ডেরই তো সমস্ত খেল। Your soulmate may differ from your usual type and expectations. You have to be open mind. সেখানে তোমার কোনো বাধা আনলে হবে না, তাহলে এগোতেই পারবে না। ভালোবাসবে যখন ওপেন মাইন্ড নিয়ে ভালোবাসবে, অ্যাকসেপ্ট করার ক্ষমতা নিয়ে ভালোবাসবে। ইয়েস, আমি তার ইগনোরেন্স অ্যাকসেপ্ট করতে পারবো,
আমি তার চলে যাওয়া অ্যাকসেপ্ট করতে পারবো। ইয়েস, লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ, আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স। কোনো বন্ধু বান্ধবের থেকে হেল্প পেতে পারো এই বিষয়ে, রোম্যান্টিক ব্যাপারে, পার্টনারের সঙ্গে। মেবি তোমরা একই কলেজে পড়ো, মেবি তোমরা একই অফিসে চাকরি করো, মেবি তোমাদের কমন ফ্রেন্ডস রয়েছে বা ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তো তারা তোমাকে হেল্প করতে পারে এই ব্যাপারে। তুমি হেল্প নাও তাদের থেকে, অ্যাকশন করো, সামথিং, ডু সামথিং, কিছু করো, কিন্তু কিছু করো। Let's see more messages. New love. A new person has stirred your romantic feelings. তো যারা নিউ লাভ এক্সপেক্ট করছো, ম্যানিফেস্ট করছো, তাদের জন্য বলছি অবভিয়াসলি নিউ লাভেরও চান্স রয়েছে। ইয়েস, পাস্ট লাভ ইজ তো আছেই, যারা পাস্ট লাভের সঙ্গে ডিল করছো, বাট যারা পাস্ট লাভের সঙ্গে ডিল করছো না, নিউ লাভ যারা এক্সপেক্ট করছো, ম্যানিফেস্ট করছো, তাদের জন্য অবভিয়াসলি নিউ লাভ রয়েছে। ওকে, the bottom of the deck, children. Your love life is being affected by children. Yes, yes. যদি তোমার কোনো চিলড্রেন থেকে থাকে বা তোমার পার্টনার কোনো চিলড্রেন থেকে থাকে বা তোমাদের দুজনের চিলড্রেন্স থেকে থাকে, তোমার লাভ লাইফ ক্যান বি এফেক্টেড বাই ইউর চিলড্রেন। ইয়েস, ইটস ভেরি কমন ফ্যাক্টর। ধৈর্য রাখতে হবে, চিলড্রেনদের ব্যাপারে এলে ধৈর্য রাখতে হবে। তো লেটস সি আর কি আছে তোমার মেসেজেস for my Virgo Sun, Moon, Rising and Venus for the month of January 2024. আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আমার রিডিংটা তোমার সঙ্গে মেলে, তোমার পছন্দ হয়, আমার গাইডেন্সগুলো তোমার পছন্দ হয়, তো প্লিজ আমার রিডিংটাকে লাইক করো, মেসেজ করো এবং আমাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করো। আমার চ্যানেল ইনসাইড আউট ট্যারো মন্ত্রা ভুলবে না, একদম একদম সাবস্ক্রাইব করে রাখো। এসে গেছে ফার্স্ট কার্ড, ফ্রেজেস, মোটিভেশন। ইয়েস, যেটা তোমার দরকার ছিল। ইয়েস ভার্গোস, আমি কি তোমাকে একটু হলেও মোটিভেট করতে পেরেছি? বিকজ ইউ নিড মোটিভেশন, মোটিভেশনে তোমার কাজ হবে। ইয়েস, যদি ট্যারো রিডার্সদের মোটিভেশনে কাজ না হয়, প্লিজ নিজেকে নিজে মোটিভেট করো। ব্লগস দেখো নানা রকম পজিটিভ চেঞ্জেস নিয়ে আসার জন্য, কীভাবে আনবে, তো প্রচুর রয়েছে অনলাইনে, প্রচুর অনেক কিছু রয়েছে, তো সেগুলো প্লিজ ফলো করো। প্লিজ যেমন করে করো, মোটিভেট ইউর সেলফ। অ্যান্ড অবভিয়াসলি আমি এবং আমার মতো অনেক ট্যারো রিডার্সও রয়েছে তোমাকে মোটিভেট করার জন্য, সো ফলো আস প্লিজ। ইয়েস ভার্গো, সেটা অবভিয়াসলি আমি মনে করি তোমার জন্য মোটিভেশনের দরকার। ইয়েস, আই অ্যাম দেয়ার ফর ইউ। আমি চেষ্টা করব তোমার রিডিংয়ে তোমাকে সব থেকে বেশি মোটিভেট করার, যাতে তোমার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, যাতে লাইফে যারা পজিটিভিটি ফেস করছো ভেরি গুড, যাদের লাইফে নেগেটিভিটি আছে প্লিজ তারা মোটিভেট হয়ে যাও তাড়াতাড়ি। মিরর রিফ্লেকশন, ইয়েস। নেক্সট, কি অপরচুনিটি, ওয়াও, অপরচুনিটি কার্ড রয়েছে ভার্গো তোমার জন্য, ভেরি গুড।
crown, personal power. Wow, wow, what a move, Virgo. I'm impressed. Yes. Wow, অনেকগুলো কার্ড পড়ে গেল। আর একটা কার্ড দাও প্লিজ অ্যাঞ্জেল, show me one card only. Okay, traffic cone, caution. Oh, and at the bottom of the deck, low possibility. Wow. সো ভার্গোস, আমি মনে করছি যে আমাদের মোটিভেশনগুলো তোমাদের কাজে দেবে, ভীষণভাবে কাজে দেবে। বিকজ সি দ্য চেঞ্জ। ইয়েস, অপরচুনিটি, পার্সোনাল পাওয়ার। ওয়াও, এখানে রয়েছে অ্যাট দ্য বটম অফ দ্য ডেক পসিবিলিটি। ওয়াও, তার নিচে রয়েছে ওয়ান্ডার, সামথিং ওয়ান্ডার ইজ গোয়িং টু হ্যাপেন। মেসেজেস আসতে চলেছে তোমার পার্টনারের কাছ থেকে। ইয়েস, যে মেসেজের জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে সেই মেসেজেস আসতে চলেছে তোমার পার্টনারের কাছ থেকে। অ্যান্ড অপরচুনিটিস আসতে চলেছে। দেখেছো, একটুখানি পজিটিভিটি মানে তোমার লাইফে আনলে তোমার লাইফে কোথা থেকে কোথায় চলে যাবে তোমার লাইফ। কেন তুমি নেগেটিভ ওয়ার্ল্ডে ঢুকে বসে আছো? প্লিজ, এই যে কশন কার্ডটা দেখতে পাচ্ছ, কেন দেখছো জানো? বিকজ তুমি যে এই যে পজিটিভ চেঞ্জটা এসছে না, এটা তো এক সেকেন্ডের মধ্যে তুমি নেগেটিভ চেঞ্জে নিয়ে যাবে। বিকজ তোমার মেন্টালিটিটাই ওই রকম হয়ে রয়েছে। এই পজিটিভ চেঞ্জটা যদি আসে তোমার লাইফে, প্লিজ এটাকে ধরে রাখো, প্লিজ এটার ওপর কাজ করো যাতে এটা আরও বাড়ে। এই নয় কি না একটু নেগেটিভ কিছু হলো ব্যাস আবার নেগেটিভ ওয়ার্ল্ডে ঢুকে গেলাম। সেই জন্য এই কশন কার্ডটা রয়েছে। প্লিজ এটা রয়েছে তোমার লাইফে। প্লিজ এটা দিয়ে এগুলোকে সব ঢেকে ফেলো না। তোমার লাইফে দেখো কত অপরচুনিটিস, কত কিছু রয়েছে। ওফো, প্লিজ ভার্গো, প্লিজ এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করে দিও না। যারা করছো তাদেরকে বলছি, যারা করছো না তাদেরকে বলছি না। প্লিজ ভার্গো, আই বেগ ইউ, নিজেদের লাইফটাকে চেঞ্জ করো যখন এত অপরচুনিটিস, এত কিছু পাচ্ছ। ওকে, তো জাস্ট এ মিনিট ভার্গো। একটু দেখে নিচ্ছি তোমার গাইডেন্স অ্যাজ আ, আমি এটা আর কারোর ক্ষেত্রে দেখিনি, তোমার ক্ষেত্রে আমি দেখছি। বিকজ আমি ফিল করছি ইউ নিড সাম মোটিভেশন। সো আমি এখানে দেখে নিচ্ছি অ্যাজ আ গাইডেন্স তোমার জন্য কি কি করা দরকার, তোমার কোন জায়গাগুলোতে তোমার। প্লিজ অ্যাঞ্জেল শো মি যে আমার ভার্গোকে 2024-এ ঠিক কোন বিষয়টার ওপর নজর দিতে হবে যাতে সে পজিটিভিটিটাকে অ্যাট্রাক্ট করতে পারে নিজের দিকে। ওকে, পেজ অফ কাপস, নাইট অফ কাপস, দ্য হ্যাংড ম্যান and the star. Wow. So Virgos, যেটা মনে হচ্ছে না তোমাকে অ্যাকশন নিতে হবে। এবং তুমি দেখো, প্লিজ সি ইট, তোমরা দুজনেই, তুমি এবং তোমার পার্টনার দুজনকে কাপস দেওয়ার জন্য রেডি। ইয়েস, রেডি। তোমার পার্টনার যে এতদিন তোমাকে পাত্তা দিত না, ইন্টারেস্টেড ছিল না, সে বা তোমার কোনো নিউ লাভ যে তোমাকে মানে নতুন করে পাত্তা দিচ্ছে, তোমাকে নানাভাবে বোঝাচ্ছে। ইয়েস, ইউ আর মাই আলটিমেট। তো প্লিজ তার দিকে তোমার কাপসটা নিয়ে যাও। এমন কোনো পার্সনের কাছে টাইম ওয়েস্ট করো না, বা এমন কোনো পার্সনের জন্য ওয়েট করো না যে তোমার জন্য কিছু ফিল করে না, যে তোমার জন্য ওয়েটও করছে না। তো তুমি তোমার জাস্ট, আমার মনে হয় দৃষ্টিভঙ্গিটাকে একটু চেঞ্জ করো, আশেপাশে দেখতে পাবে যে তুমি ইয়েস কতজন আছে যারা তোমার জন্য ওয়েট করছে, অথচ হয়তো তুমি তাদেরকে দেখছোই না, তুমি অত করছো না।
তুমি অন্তত তাদের দিকে ইনভলভই নও। ইয়েস, এখন দেখো ইউ পিপল আর কামিং টুগেদার, ইউ টু পিপল। এখন সেটা তোমার নিউ লাভ না তোমার পাস্ট লাভই তোমার কাছে আসছে, তুমি সেটা দেখো। বাট সামওয়ান ওয়ান্টস টু কাম টু ইউ উইথ আ প্রপোজাল। ইয়েস, তোমরা দুজন দুজনকেই দেখো অ্যাজ আ সোলমেট, ভালোবাসো। অ্যান্ড সি, মেবি ইউ আর ডিলিং উইথ অ্যান অ্যাকুরিয়াস ভার্গো। তো ইয়েস, যে হ্যাংম্যান পজিশনটাই ছিলে সেই পজিশন থেকে তুমি তাকে ভীষণভাবে এই যে কমিটেড, ইউ আর সো কমিটেড উইথ ইউর পার্সন। ইয়েস, ইউ আর ইন হ্যাংম্যান পজিশন। তুমি আর অন্য কোনো দিকে মন দাওনি, অন্য কোনো দিকে তুমি ইন্টারফেয়ার করোনি, জাস্ট তুমি ইউ আর সো কমিটেড উইথ ইউর পার্টনার। অ্যান্ড সেই কর্মাটা, এই কমিটমেন্টের কর্মাটা তোমার কাছে পজিটিভ ওয়েতে আসছে যে ইয়েস তুমি এতটা কমিটেড, ইউ আর গোয়িং টু হ্যাভ ইউর পার্টনার, you are going to have your partner. So maybe something will happen and everything will turn out in a positive way, এবং তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবে with a proposal, okay? So Virgo, I'm so happy তোমার রিডিংটা এইভাবে পজিটিভ টার্নড আউট হয়ে যেতে। মানে আমি ভেবেছিলাম যে হয়তো 2024 জানুয়ারিতেই তুমি এই টার্ন আউটটা করতে পারবে না, বাট রিয়েলি আই এম সো হ্যাপি টু সি যে ফ্রম দ্য মান্থ অফ জানুয়ারি ইউ আর গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ, ওকে, অ্যান্ড ইটস ইন আ পজিটিভ ওয়ে। সো থ্যাংক ইউ so much. Please do like, share and subscribe with my channel, and please wait for another exciting reading. ওকে, আমিও ভীষণভাবে তোমাদের রিডিং করতে, নেক্সট কি আসতে চলেছে তোমাদের রিডিংয়ে, কতটা মোটিভেশন দরকার তোমাদের আরও সাকসেসফুল হওয়ার জন্য, সেটা আমি দেখব এবং আমি সেই দিকে এগিয়ে যাব। তো তোমরাও এই পজিটিভ ফিলিংসটা নিয়ে এগিয়ে যাও। স্টে হেলদি, স্টে সেফ, অ্যান্ড বাই টাটা।